আচ্ছা 1 ঘন্টাই ধরলাম, দোয়াখানি আসতে কয় ঘন্টা লাগছে? 1 ঘন্টা লাগছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এক হাদিস শিখার জন্য, বর্ণনাকারীর জবান থেকে সরাসরি শোনার জন্য 1 মাসের দূরত্ব অতিক্রম করেছি। কতদিন? 1 মাসে বানিয়ে আসুন দেখি কই যাওয়া যাইব। এই পরিমাণ দূরত্ব উনি অতিক্রম করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখি বাসার দরজা বন্ধ। সকাল হয়ে গেছে, আস্তে আস্তে বাসা পর্যন্ত বসতে বসতে দ্বিপ্রহর হয়ে গেছে। আমি গিয়ে দেখি ওনার ঘরের দরজা বন্ধ। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। আরবের মরুভূমিতে বালু কেমন সবার জানা আছে। এই পরিমাণ বালু, বাতাসটাও গরম, বালু কণাও গরম। বাতাসের মাধ্যমে যে বালু কণা উড়ে, ওই বালুটাও গরম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সফর করতে করতে ক্লান্ত, পরিশ্রান্ত, এমন একটা পরিবেশ, উনি বিশ্রাম করছেন, দরজা বন্ধ হয়ে আছে। আমি এইবার ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা, আমার সঙ্গে চাদর ছিল, ওই চাদর কেন আমি বাজ করলাম। চাদর কেনা বাজ করে আমি মাথার নিচে দিলাম, আর ওই চাদর কেনা বাজ করে মাথার নিচে দিয়ে বালিশ বানায় আমি ঘুমায় পড়লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মরুভূমির উত্তপ্ত মরুভূমির গরম বালু, বাতাস ওই গরম বালুগুলো উড়ায়, আর ধুলাবালি উঠতে উঠতে আমার শরীরে এসে পড়ে। আমার পুরাটা শরীর ধুলায় দূষিত হয়ে গেছে। এমন সময় কে যেন দরজা খুলেছেন। দরজা খুলেই দেখেন ওনার দরজার সামনে কে যেন ঘুমিয়ে আছে। আল্লাহ নবীর সাহাবী, সাহাবী রাসূল, দরজা খুলে দেখেন কে যেন ঘুমিয়ে আছে। একটু সামনে আসেন, শনাক্ত করতে চান, পরিচয় জানতে চান, কে যেন ঘুমিয়ে আছে। অসময়ে কি বাসলো, আর কি বা আমার ঘরের দরজার সামনে চাদর মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার শরীর দোলায় দূষিত, শরীরটা ভালুয়ে দোলায় দূষিত হয়ে আছে। ওই লোকটাকে চেনার দরকার। আল্লাহর বান্দা যখন সামনে অগ্রসর হন, তাকায় দেখেন, আরে যেমন তেমন কোনো মানুষ নয়, আব্দুল মুত্তালিবের নাতি, পুরা দুনিয়ার সর্দার, মক্কাতুল মুকাররমার সর্দার, মানে পুরা দুনিয়ার সর্দার আব্দুল মুত্তালিবের নাতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাথে সাথেই বলে উঠলেন, সুবহানাল্লাহ। আরে কি করলা তুমি? এরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি নবীর চাচাতো ভাই, আব্বাসের ছেলে, নবীর চাচাতো ভাই। তোমার কি জরুরত, তোমার কি প্রয়োজন? এখানে তুমি কেনই বা এসেছো? তোমার কোনো প্রয়োজন হলে, তোমার কোনো জরুরত হলে তুমি আমাকে ডাকবে, আমাকে খুঁজবে, শুধু একটু ইনফরমেশন দিবে, কারো মাধ্যমে আমাকে তুমি খুঁজাবে, আমাকে তুমি দেখাবে। আমি তোমার বাড়িতে পৌঁছতে দেরি করব না। ওই জায়গাতে তোমার আসার তো কোনো জরুরত ছিল না, প্রয়োজন ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ মুছতে মুছতে জবাব দেন, না না, হতে পারে না, হতে পারে না। আল ইলমু ইউতাল, আল ইলমু ইউতালা ইয়াতি। ইলম মানুষের দুয়ারে দুয়ারে যায় না। ইলম যেখানে আছে ওই জায়গায় মানুষকে আসতে হয়, ঠিক কিনা? আরে ইলম মানুষের দুয়ারে দুয়ারে যায়নি, ইলিম মানুষের দুয়ারে দুয়ারে যায় না, ইলিম মানুষের দরজায় দরজায় যায় না। যেখানে ইলিম আছে ওই জায়গাতে মানুষকে আসতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হইলাম ছাত্র আর আপনি হলেন উস্তাদ। ছাত্রের জন্য উচিত নয় উস্তাদকে ডেকে বাড়িতে নিয়ে যাওয়া, বরং ছাত্রের জন্য উচিত উস্তাদের সামনে আসাম, উস্তাদের বাড়িতে আসাম। মাদ্রাসা কোনো জায়গায় থাকলে ওই জায়গাতে আসাম, উস্তাদের সামনে এসে বসা আর ইলিম অর্জন করাম। আমি ইলিম অর্জন করতে এসেছি, সুতরাং আমার জন্য উচিত হইল আপনার কাছে আসা, আপনাকে খবর দিয়ে খোঁজ করে বাড়িতে নিয়ে যাওয়া আমার জন্য উচিত নয়, ঠিক কিনা?
কি মনে করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এইভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞানও অর্জন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইছে নি? কষ্ট হইছে নি? কম না বেশি হইছে? বেশি হইছে। এত দূরত্ব অতিক্রম করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আস-সুন্নাতু ওয়া মাকানাতুহা ফিত তাশরি'ল ইসলামী। এর মধ্যে ডক্টর মুস্তাফা সিবাগী রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমরা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে বসা, এমন সময় তাকায় দেখি একজন মানুষ দূর থেকে এসেছেন, উটের উপর আরোহিত অবস্থায় এসেছেন। ওনার শরীরের দিকে তাকাইলাম, তাকানোর পরেই মনে হয়েছে দূর থেকে সফর করেছেন। সফরের ক্লান্তি ওনার চেহারার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, বুঝাই যাচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত সাহাবী মুসাফির আমাদের সামনে এসেছেন। অথচ যুদ্ধের প্রস্তুতি চলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বের হবেন, প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় উনি আমাদের সামনে হাজির হলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কেন এসেছেন? উনি বলেন, এসেছি ঈমান শিখবম এবং ঈমানের মৌলিক কিছু জ্ঞান শিখবম, ইলম অর্জন করার জন্য আপনার খেদমতে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। ইলম অর্জন করার জন্য, ঈমানের মৌলিক কিছু বিষয় জানার জন্য আপনার পর্যন্ত এসেছি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাকায় দেখি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সামান্য কিছু কথা বললেন, আর সামান্য কিছু কথা বলেন উনাকে বিদায় দিয়ে দিলেন। উনি যে সফর করে এসেছেন, সফরের ক্লান্তি যে ওনার উপর ভর করেছেন, সফরের ক্লান্তি ওনাকে পরিশ্রান্ত করে ফেলেছেন, সফরের ক্লান্তি ওনাকে দুর্বল করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে তাকালেন না, ওনাকে মেহমানদারি করবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রস্তুতির জন্য ওনার এই সংবাদটুকু নিতে পারলেন না, খুশটুকু নিতে পারলেন না, বলতেও পারলেন না, তুমি কি খাইছো, তোমার কি খাবার দরকার, কি আছে তোমার সাথে, কি কিছু আছে, সফর করতে পারবা কিনা, ওই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিদায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখা গেল একটু দূর যাওয়ার পরে নবীজি ওই দিকে তাকাচ্ছেন না। সাহাবায়ে কেরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার কাছে একটু আগে যেই লোকটি এসেছিলেন, যেই সাহাবী এসেছিলেন, ওই সাহাবী উনি একটা কূপের মধ্যে ঢুকতে দেখলাম, উনার উঠতেও ঢুকলো, উনিও ঢুকলেন, কিন্তু এরপরে উনি আর উঠছেন না, উনি কূপ থেকে বের হচ্ছেন না, উনার উঠটাও বের হচ্ছে না। আমরা তো দেখছি উনি মাটিতে পড়ে গেছেন। সুবহান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, আবার চুপটা ফিরে নিলেন। হয়েছেটা কি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছেন, উঠা মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফি সাব ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। কেউ ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হইল, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে সে যেন কার রাস্তায় আছে? আল্লাহর রাস্তায় আছে। শুধু ইলম অর্জন করার জন্য বের হইলেইছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এমন নয়। কেউ যদি দাওয়াতের নিয়তেও ঘর থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে সেও যেন আল্লাহর রাস্তায়। কেউ যদি হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়, রাসূল বলেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন ফরজের পরে আরেক ফরজ, অর্থাৎ আপনার পজিশনও ফরজের মতো। রাসূল বলছেন, কেউ যদি হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হন, বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। কার রাস্তায় আছে? কত মানুষ হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রাস্তায় আছে। আর আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায় তো কি বলেন? শহীদ। তো হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয়েছেন, যদি আপনি ফিরে না আসতে পারেন, আর যদি আপনার প্রয়াণ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তো আপনার মৌত হবে শাহাদাতের মৌত। কথা বলেন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাল উপার্জন এত গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল কাসাবি আতিয়াব,
ইয়া রাসূলুল্লাহ কোন উপার্জন সবচেয়ে হালাল? আল্লাহ রাসূল বলেন কাসাব রাজুল বিয়াদিহি, মানুষ নিজের হাতের মাধ্যমে যে কামাই করে উপার্জন করে এটা সবচেয়ে পিওর হালাল। ওকুল্লু বাইইন মাবরুর, এবং হালাল তরিকায় সততার সাথে আমানতদারির সাথে যে ব্যবসা বাণিজ্য করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উপার্জন তার জন্য সবচেয়ে হালাল। সুবহানাল্লাহ। তাহলে হালাল উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকাইলেন, এখন সাথে সাথে চেহারাটা ফিরেও নিলেন। সাহাবায়ে কেরামকে রাসূল অনেকক্ষণ যাওয়ার পরে বলেন, আরে আমি তো চেহারাটা ফিরিয়ে নিলাম, তোমরা কেউ আমাকে প্রশ্নটাও করলে না। ইয়া রাসূলুল্লাহ, তাকাইলেন তো ঠিক, কিন্তু পরক্ষণেই দ্রুত চেহারাটা ফিরিয়ে নিলেন কেন, প্রশ্ন কেন করলে না? সাধারণত নিয়ম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর রাগ করতেন অথবা যাদের ঈমান ছিল না, মুনাফিক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এদের দিকে চুপ করে গেলেও চুপটা ফিরায় নিতেন। দুনিয়াতে অপমান করার এটাও একটা পদ্ধতি, এবং দুনিয়াতে নিজের ক্রেডিট ধরে রাখার এটাও একটা পদ্ধতি, অন্যের দিকে না তাকানো। কেউ যখন কারো উপর গুসা হয়, রাগান্বিত হয়, তখন সে তার দিকে তাকায় না। আল্লাহ রাসূল বলেন সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম, তিন ধরনের মানুষ আল্লাহ এদের দিকে তাকাবেনও না, এদের সাথে কথাও বলবেন না, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না। ওই তিন গ্রুপ মানুষের এক গ্রুপ হইল আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা কসমের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে, এমন মানুষ আছে না নাই? রাসূল বলছেন যারা মিথ্যা শপথের মাধ্যমে, কসমের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা তো ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে রাসূল বলেন আমি যে চেহারাটা ফিরিয়ে নিলাম, তোমরা তো প্রশ্ন করার দরকার ছিল আমি কেন চেহারাটা ফিরিয়ে নিলাম, তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা বোঝার তো তোমাদের দরকার ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয়ে আপনাকে প্রশ্নই করি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তবে শোনো আমি কেন আমার চেহারা ফিরিয়ে নিয়েছি। আমি যখন ওনার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আল্লাহ তাআলা ফেরেশতা রাআইতু মালাকাইন ইয়াদুসানি ফি ফিহি মিন সিমারিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার, আমি যখন তার দিকে তাকিয়েছি, তাকানোর উপরে আমি কি দেখলাম, কি প্রত্যক্ষ করলাম? রাআইতু মালাকাইন ইয়াদুসানি ফি ফিহি মিন সিমারিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমি যখন তাকাইছি, তাকানোর পরে আমি দেখলাম আল্লাহর দুইজন ফেরেশতা তার মুখের ভিতরে জান্নাতের ফল ঢুকাচ্ছেন। সুবহানাল্লাহ। আমি তাকাইলাম, তাকানোর পরে দেখি আল্লাহর ফেরেশতা তাকে জান্নাতের ফল খাওয়াচ্ছেন। যখন আমি দেখেছি জান্নাতের ফল আল্লাহর ফেরেশতারা তার মুখের ভিতরে ঢোকাচ্ছেন, খাওয়াচ্ছেন, তখন আমি বুঝতে পারলাম, আলিমতু, বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম, জানতে পারলাম আন্নাহু মাতা জাইআ, আল্লাহর বান্দা ভুখা ক্ষুধার্ত শহীদ হয়েছে, মারা গেছে। সুবহানাল্লাহ। আমার লজ্জা লাগছে, আরে সাহাবী তো আমার কাছেই এসেছিলেন, আমার খেদমতি এসেছিলেন, আমার কাছেই এসেছিলেন, আমার কাছে আসার পরে উনি চলে গেলেন। আমি ওনাকে জিজ্ঞাসাও করলাম না যে উনি আপনি খাইছেন কিনা, আপনার কাছে কিছু আছে কিনা, সামানে সফর আছে কিনা, সফরের পাথেও আছে কিনা, তুষা আছে কিনা, আমি তাকে জিজ্ঞাসা করলাম না, তাকে এমনিতে ইউহি বিদায় দিয়ে দিলাম। এটা আমার কাছে বড় লজ্জাজনক মনে হয়েছে, এজন্য আমি চুপটা ফিরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? ইলম অর্জনের জন্য আপনি বের হবেন, কষ্ট করবেন, তাকলিফ উঠাবেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য জান্নাতি ফলের মেহমানদারি অপেক্ষা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ফলের মেহমানদারি আপনার জন্য অপেক্ষা করছে। তো ভাই এখানে ইলম অর্জন করার জন্য আপনারা এসেছেন, এজন্য উলামায়ে কেরাম লিখেন মেহমান আসছেন, মেহমান আসছেননি, মেহমান আসছেন। মৌলানা শায়েখ হারুন ইজার হাফিজাহুল্লাহ আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। কই আলহামদুলিল্লাহ আওয়াজ নাই যে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা খুশি হয়েছেন নি আপনারা? বলেন। এখন আল্লাহ তাআলার এক কথা আমি আপনাদেরকে শুনাই, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যখন তোমাদেরকে বলা হবে মজলিসে একটু জায়গা ফাঁক করো, তবে তোমরা মজলিসে একটু জায়গা ফাঁক করে দিও। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা?
বলেন কার কথা? বলেন, জুড়ে বলেন। তো আল্লাহ বলছেন যখন বলা হবে জায়গা একটু ফাঁক করেন, একটু জায়গা তৈরি করে দেন, তো আল্লাহ তাআলা বলছেন জায়গা তোমরা তৈরি করে দিও। ফলাফল কি হবে? আল্লাহ জান্নাতে আপনাদের জন্য জায়গা তৈরি করে দেবেন। আপনাদের জীবনে আল্লাহ প্রশস্ততা নিয়ে আসবেন। তো সামনে পিছনে জায়গা হচ্ছে না, একটু জায়গা আমরা সামনে যেন আসি, একটু জায়গা তৈরি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জীবনে প্রশস্ততা দান করবেন, ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। ওই পিছনে সামনে, একটু সামনের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। এখন তো আর দাঁড়ায়েন না, বসে পড়েন। এখন জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ, বসে পড়েন। মেহমান আসবেন, সুন্দর পরিবেশ দেখবেন, সুন্দর পরিবেশে বয়ান করবেন ইনশাআল্লাহ। বসে পড়েন, সবাই বসে পড়েন। ওই যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, বসেন, বসে পড়েন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ দান করে, বলেন আমিন। ওই যে পিছনে জায়গা আছে, যারা বসবেন বসে পড়েন, ওয়াজ শোনার জন্য যারা এসেছেন বসে পড়েন। মাশাআল্লাহ। এখন রাসূল আকরাম, আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা আমার কাছে এসেছেন, এখান থেকে বিদায় হয়েছেন, আমি তাকায় দেখছি উনি মারা গেছেন। ওনার মুখের ভিতরে আল্লাহর ফেরেশতারা ফল ঢোকাচ্ছেন। বুঝতে পারলাম, আলিমতু আন্নাহু মাতা জাইআ, ক্ষুধার্ত ভুকা অবস্থায় মারা গেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কাছে লজ্জা লাগছে। আহারে, আমার কাছেই তো ছিলেন, আমার মজলিসেই তো এসেছেন, কিন্তু ওনাকে আমি কিছুই জিজ্ঞাসা করলাম না, একটু মেহমানদারিও করলাম না। আমার কাছে লজ্জা লাগছে, এই জন্য আমি চোখটা ফিরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তালিবুল ইলম যারা হবে, ইলম অর্জন করার জন্য যারা আসবে, এদের সাথে ব্যবহার ভালো হইতো না খারাপ হইতো? জোরে কোন। তালিবুল ইলম কার মেহমান? আল্লাহর মেহমান, রসুলের মেহমান। তালিবুল ইলম যারা হন, এরা আল্লাহর মেহমান হন, এরা রসুলের মেহমান হন, এরা জুয়ুফুল ইসলাম। আসহাবে সুফফা, ইন্না আসহাবে সুফফা কানু উনাসান ফুকারা হুম জুয়ুফুল ইসলাম। আবু দাউদের রিওয়ায়াত, আসহাবে সুফফা এরা সব মুসলমানদের মেহমান।